করে এত দূরে এখানে আসবে, এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। অলরেডি তারা আমাদের দেখে ফেলেছে। মানে? ওই যে দেখুন। প্লিজ লাবণী, আমাকে আমার মতো থাকতে দাও। তেমন কিছুই হয়নি, আপনারা শুধু শুধু টেনশন করছেন। আমি ওষুধ দিয়ে দিব, ওষুধ ঠিকঠাক মতো খাওয়ালে সুস্থ হয়ে যাবে। দেখি তোমার চোখটা দেখি। আপনি ওকে কিছু খাইয়ে দিলে ভালো হয়। তোমরা কি বেড়াতে যাচ্ছ? জি না, প্রফেশনের কারণে আমরা একটি বেসরকারি সংস্থায় চিকিৎসা ক্যাম্পে রোগী দেখতে যাচ্ছি। তোমরা দুজনেই ডাক্তার? জি। যাক, ভালোই হলো, যাত্রাপথে একজন ডাক্তার পাওয়া গেল। আপনি তাহলে ওকে কিছু খাওয়ান, আমি ওষুধ নিয়ে আসি। শ্রেয়সী সাথে যাক, ওকে দিলেই হবে। একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমি কি আসবো তোমার সাথে? না না, লাগবে না, তুমি বরং ক্যান্টিনে যাও। ওইখানে গিয়ে তুমি যদি চাও কিছু খেয়ে নিতে পারো, আমি তোমার সাথে সেখানে মিট করছি। ওকে?
তুমি তুমি এখানে? আমাকে দেখে খুব বিরক্ত হচ্ছে মনে হয়। কি করছো এখানে একা একা? একা? একা না তো কি? কিছু না, এমনি। চলো চলো। তোমার কি নতুন করে কোনো প্রবলেম হয়েছে? না। একটু আগে দেখলাম তুমি কার সাথে যেন কথা বলছো, কিন্তু তোমার আশেপাশে তো কাউকে দেখলাম না। কি বলছো তুমি? আমি আবার কার সঙ্গে কথা বলবো? শিফাত, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তুমি শুধু শুধুই আমাকে ভুল বুঝছো। দেখো, নীলা মারা যাওয়ার ব্যাপারে তুমি আমাকে দায়ী করতে পারো না। আমি নীলার ব্যাপারে যথেষ্ট কেয়ারিং ছিলাম। কোনো মাই চায় না তার সন্তানের অমঙ্গল হোক। শিফাত, এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট। কতগুলো দিন হয়ে গেল, 3-3টা মাস শিফাত তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। সন্তান হারানোর কষ্ট শুধু তোমার একার না, আমারও। প্লিজ শিফাত, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি যদি আমার সাথে এমন বিহেভ করো তাহলে আমি কোথায় যাব বলো? কি হয়েছে? ওদিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, কই কিছু না তো। তুমি এখানে একটু বসো, আমি তো আসছি। ও হ্যাঁ, আর আমার যদি দেরি হয় তুমি ক্যাবিনে চলে যাবে। হয়তো কেউ ফাজলামি করছে। এই জাহাজে লোক সংখ্যা খুবই কম, চারপাশ কেমন নিরিবিলি দেখছো না? কে ফাজলামি করবে বলো তো? আরে হতে পারে না, দেখো তুমি শুনতে পাচ্ছ? কি? আরে একজন চিৎকার করছিল, শুনতে পাচ্ছ না? তুমি কার কথা বলছো? তুমি থাকো, আমি দেখে আসি।
ভাইয়া আপনি কি এখানে কোনো কারো উপর চিৎকার শুনেছেন? না তো। আর জাহাজের মধ্যে আপনি চিৎকার শুনেন? না, আমি তো কোনো চিৎকার শুনি। এই যে বাবা, তুমি আমার মেয়েকে দেখেছো? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কার কথা বলছেন? আমি শ্রেয়সীর কথা বলছি। ওর কি যে হলো বুঝতে পারছি না। আমি ওর চিৎকার শুনেছি। তুমি একটু বাঁচা বাবা, বাবা মেয়েটাকে বাঁচাও। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আমার আপুর কোনো খোঁজ পেয়েছেন? না, এখনো খুঁজে পাইনি, এখনো খুঁজছি। আচ্ছা তুমি আমাকে বলো তো কি হয়েছে? আমার আপুকে কারা জানি কিডন্যাপ করেছে। হোয়াট? লোকগুলোর চোখ দেখি আমার সন্দেহ হয়েছিল, ওদের চরিত্র ভালো না। তুমি কার কথা বলছো? ওরা কারা? প্লিজ আমার আপুকে খুঁজে বের করে দেন। আপনি কোনো মেয়েকে দেখেছেন? সুন্দর করে একটা মেয়ে? কোন মেয়ে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো মেয়েকে দেখেছেন? না তো ভাই, কোনো মেয়েকে তো দেখিনি।
লাবণী, লাবণী কি হয়েছে? এই লাবণী, লাবণী, এই লাবণী, লাবণী, এই লাবণী, এই লাবণী, কি হয়েছে? আরে, তুমি এরকম অজ্ঞান হয়ে শুয়ে আছো কেন? কি হয়েছে বলো? আরে, এই জাহাজে ভূত আছে। আরে কি বলছো তুমি? কিসের ভূত আছে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি যে বেঁচে আছি এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। দোহাই তোমার, আমাকে বিশ্বাস করো, আমাকে এখান থেকে এখনই নিয়ে যাও প্লিজ। এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। আপনার কি লোভ হচ্ছে না আমাকে কাছে পেতে? আপনি সব কি বলছেন? আর আপনি এখানে কিভাবে এলেন? ওরা আমাকে নষ্ট করে ফেলেছে। ওরা কি বলছেন আপনি? আপনাকে কারা ক্ষতি করেছে আপনি আমাকে বলুন। ঘটনাটা যেমন ভৌতিক তেমনি মর্মান্তিক। আজ থেকে 11 বছর আগে ওই কেবিনে একটা ফ্যামিলি উঠেছিল। ওই ফ্যামিলিতে দুটি মেয়ে ছিল, আর বড় মেয়েটি খুব সুন্দরী। আমি একদমই বুঝতে পারিনি যে ওরা মানুষ ছিল না। কাকতালীয়ভাবে সেই একই 225 নম্বর কেবিনে আমরা দুজন ডাক্তার হিসেবে উঠেছি।